তার দিশা দরকার। কোনো দিশা আছে নাকি আজকালকার কোনো সরকারের? কোনো দিশা নেই, শুধুমাত্র ভোটের রাজনীতি করে বেড়ায়। এক শ্রেণীর বেকার যুবকদের সত্যি উপকারে আসবে যে 1500 টাকা দিয়ে কোনোদিন কারোর কোনোদিন কোনো সুরাহা হয় না। চাকরি দিলে তো অবশ্যই ভালো হতো। এরা অনেক চাকরি তো দরকার ছেলেদের, সব ফালতু বেকার বসে আছে। চিত্রা জুয়েলার্স, HUID হলমার্কযুক্ত খাঁটি সোনার গহনা মানেই মশাটের চিত্রা জুয়েলার্স। মজুরি 7% থেকে শুরু। চিত্রা এপিক সিলভার, চণ্ডীতলা থানা এলাকার একমাত্র এক্সক্লুসিভ সিলভার শোরুম। রাজ্য সরকার থেকে চলতি মাসেই যুবসাথী প্রকল্পে 1500 টাকা করে যারা বেকার যুবক রয়েছেন তাদেরকে দেবেন বলেছে, ঘোষণা এমনটাই করা হয়েছে। কি মনে হচ্ছে রাজ্য সরকারের? এটা একদমই উচিত না, এটা একদমই কাম্য নয়। কারণ হচ্ছে যে 1500 টাকা দিয়ে কোনোদিন কারোর কোনোদিন কোনো সুরাহা হয় না। সে জায়গায় দাঁড়িয়ে, এবং এটা রাজ্য সরকার যে দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে? এত টাকা লোন কেন করছে মার্কেট থেকে? কেন লোন তুলে নিচ্ছে? আমরা যে সুপ্রশাসন বা সমস্ত কিছু কথা বলেছিলাম বা বলে এসেছিলাম, যে দৃঢ় সংকল্প করেছিলাম যে আমরা সুপ্রশাসন দেব, আমরা কোনোটাই করতে পারছি না। না মেয়েদের সুরক্ষা থেকে আরম্ভ করে না চাকরির সুরক্ষা, কোনো কিছু করতে পারছি না। সামনে স্কুলগুলোর অবস্থা দেখুন, এত ভালো ইনফ্রাস্ট্রাকচার হওয়ার পরও কিন্তু স্কুলগুলোতে ভালো করে পড়াশোনা হয় না। অথচ এখানে ভালো কোয়ালিটি টিচার রয়েছে, সবকিছু রয়েছে। আমার দেখে মনে হয় প্রশাসনের সর্বার্থ ব্যর্থতাই আজকে এই যুব সমাজকে 1,500 টাকা করে দিয়ে তার ভর্তুকি এবং তার ফায়দা তোলার জন্য আজকে এই কাজটা করছে। কিচ্ছু হবে না। আপনি বলুন না, 1500 টাকা দিয়ে কারোর কোনো বেকারদের কোনো সুরাহা হয়? উনি কালকে দেখলাম কোনো একটা জায়গায় বলেছেন যে 50 টাকা করে পার ডে পাচ্ছে। 50 টাকা করে পার ডে পেয়ে যুব সমাজ কি মদ খেতে যাবে? আপনার কি দেখে মনে হয়? আপনি বলুন না, একটা শিক্ষিত সমাজকে এরকম ভাবে রুইন্ড করে দেওয়ার কার অধিকার আছে? কেন উনি এই কাজ করছেন? কেন করছেন এই কাজ? কি মনে হয় মানে রাজ্য সরকার থেকে কি করা উচিত? মানে সাধারণ মানুষদের উন্নতির জন্য এই প্রকল্পগুলো কোনো তো কাজের নয়। কোনো ইন্ডাস্ট্রি করা উচিত, সেই ইন্ডাস্ট্রি হয় না। না দেশে, হ্যাঁ, না দেশে, না রাজ্যে কোনো রকম কোনো ইন্ডাস্ট্রি হয় না। তাহলে এত শিক্ষিত বেকার, এত শিক্ষিত একটা বেকার সমাজ তৈরি করে কি লাভ হয়েছে? যেখানে আপনার পড়াশোনাই ভালো করে হয় না, যেখানে প্রাইভেটাইজেশন হয়ে গেছে শিক্ষার প্রতি। আপনি জানেন প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং কলেজে, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে কোনো রকম কোনো প্র্যাকটিক্যাল ছাড়া, কোনো রকম কাউন্সিলিং ছাড়া তারা কি করে মার্কেটিং করে ভর্তি করে? যেখানে যাদবপুরের মতো আরম্ভ, দুর্গাপুর বলুন, জলপাইগুড়ি বলুন, বি কলেজ বলুন, যেখানে 50%-এর উপর ছাত্রছাত্রী ফাঁকা পড়ে থাকে, সেখানে প্রাইভেট কলেজগুলো কি করে ভর্তি করে? সেখানে তো ভালো করে পড়াশোনা হয় না। আমি প্রাইভেট কলেজে পড়াই, আমি নিজে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াই, আমি নিজে সিভিল ইঞ্জিনিয়ার। এই ধরনের প্রকল্পের বদলে চাকরির ডেফিনেটলি তার দিশা দরকার। কোনো দিশা আছে নাকি আজকালকার কোনো সরকারের? কোনো দিশা নেই, শুধুমাত্র ভোটের রাজনীতি করে বেড়ায়। কিন্তু কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে যে বাজেট প্রকাশ করেছিলেন আর কি ঘোষণা, সেখানে তো বাংলার সাধারণ মানুষদের জন্য সেরকম কিছু ছিল না, মানে পুরোটাই এক কথা শূন্য। তো সেখানে একটা অন্তর্মুখী বাজেট রাজ্য সরকার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রকাশ করলেন। তো বাংলার সাধারণ মানুষদের কথা ভেবে এটা কি আদৌ কিছু ভাবার মতো? ওরা ওদের মতো করে করে, এরা এদের মতো করে করে। কেউই ঠিক না, কেউই ঠিক না। মানে কেন্দ্রে যেমন মোদী সরকার, তেমনি এখানে দিদি সরকার, একই অবস্থা। মানে একই পিঠে দুটো মুদ্রা, মানে একই মুদ্রা দুটো পিঠ, কোনোটাই ঠিক না। আপনার বাড়ি কাছাকাছি, সামনে জনাই এলাকা? জনাই। আচ্ছা, চলতি মাস থেকেই যে যুবসাথী প্রকল্পে যুবকদের 1500 টাকা করে দেওয়া হবে বলছে, রাজ্য সরকার থেকে ঘোষণা করেছে। তো এই যুবকদের জন্য কি আদৌ কিছু লাভ হবে বলে মনে হচ্ছে? বেকার যুবকদের জন্য, যাদের নিডি আছে তাদের জন্য হয়তো লাভ হবে, কিন্তু কথা হচ্ছে এর থেকে আরো ভালো হবে যে বেকার যুবকরা যদি একটা চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, আরো বেশি উপকৃত হবে সাধারণভাবে। কিন্তু সাধারণ বেকার যুবকদের, এক শ্রেণীর বেকার যুবকদের সত্যি উপকারে আসবে যে দিন আনা দিন খাওয়ার নিত্য প্রয়োজনীয় জিনিস, ন্যূনতম চাহিদা মেটাবার জন্য তারা যদি কর্মসংস্থানের কোনো না হয়ে থাকে, দিন মজুরের কাজ করে, তাদের এই টাকাটা সত্যি উপকারে আসবে। বাট কিছু আছে যাদের হয়তো এইটুকু টাকা হয়তো যথেষ্ট নয়, এর থেকে অনেক বেশি সংসারে খরচ হয়, সেটা উপায় করার জন্য তাদেরকে ব্যবস্থা নিতে হবে। আর এই সরকার থেকে দেয়া টাকাটাকে উপযুক্ত, মানে যথাযথভাবে সংসারের কাজে ব্যবহার করতে পারে, সেটা করলে ভালো। আদারওয়াইজ দেখা যাবে ওই টাকাটা যদি মিসইউজ হয়, অপব্যবহার হয়, তাহলে সেটা সমাজের জন্য খারাপ। কিন্তু মানে এই টাকার বদলে কি চাকরি দিলে আরো ভালো। টাকার বদলে 15 শিল্প তো সবসময় চাই, শিল্প এবং কৃষি দুটোই প্রয়োজন আছে। তো যতক্ষণ না কিছু ব্যবস্থা হচ্ছে না, হয়তো এটা সেই কি বলবো, একটা সাময়িক
1500 টাকা কিছুই নয়। বর্তমান বাজারে 1500 টাকায় 2 দিন থেকে 3 দিন চলবে না একটা ছেলের। একটা সংসারে 1500 টাকাটা কিছুই নয়। তবে এটুকু পেয়ে হয়তো ওই বঞ্চিত থেকে কিঞ্চিত লাভ হতে পারে। এর থেকে বেশি ভালো হবে যদি সমাজে আপনার শিল্প আসে, কর্মসংস্থান হয়, সে তার যোগ্যতা অনুযায়ী চাকরি পায়, মানুষ মানে কাজের মধ্যে থেকে উপায় করলে সেটা আরো বেশি ভালো। আচ্ছা, এই যে চলতি মাস ফেব্রুয়ারি থেকেই রাজ্য সরকার থেকে যুবসাথী প্রকল্পে 1500 টাকা করে মাধ্যমিক পাস যারা মানে কোনো কর্মতে যুক্ত নেই আর কি, এরকম ছেলেদেরকে দেওয়া হচ্ছে। তো সেই নিয়ে কি মনে হচ্ছে, মানে রাজ্য সরকারের এই কি উদ্যোগটা কতটা মানুষদের জন্য ঠিকঠাক? যে 1500 টাকা যে দিচ্ছে সেটা আমাদের মতো বেকার ছেলেদের, এর জায়গায় যদি আমাদের সরকারি একটা চাকরি ব্যবস্থা করে দিত, আমাদের মতো বেকার ছেলে তাহলে আজ এই দোকানে না, নিজের দোকান না খুলে আমি করে ভালো চাকরি করতে পারতাম। আমার মনে হয় এই চাকরি দেওয়াটাই বেশি ভালো, 1500 টাকা উদ্যোগটা না নিয়ে। মানে এই রাজ্যে যে যুবকদেরকে টাকা দেওয়া হচ্ছে 1500 টাকার বদলে চাকরি দেওয়াটা হচ্ছে। তাদের 1500 টাকা না, যাতে মাসে 10,000 টাকা 8,000 টাকার কাজ দিত, তারা কাজ করে খেয়ে করে থাকতো। এই সেটা অনেকটা বেশি সুবিধার হতো। এই 1500 টাকা যে দিচ্ছে সরকার, তা বলে যে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে, এটা কি উচিত? 1500 টাকা শুধু শুনতে ভালো লাগে, কিন্তু আদৌ এটা কোনো কাজে আসবে না এই টাকাটা, এটা আমার মত। রাজ্য সরকার তো অনেক ধরনের প্রকল্পই আর কি শুরু করছে, কি মনে হচ্ছে মানে কতটা কি লাভ হবে? সামনে আবার ভোট এগিয়ে আসছে। এই প্রকল্পগুলো চালু হচ্ছে ভোট নেওয়ার জন্য, কিন্তু আমরা সবাই জানি যে এই কিছুদিন পর এইগুলো আর বেশিক্ষণ মানুষ মাথায় রাখবে না। তো এগুলো সেই মানুষ ভুলে যাবে, এগুলো শুধু ভোট নেওয়ার জন্য এগুলো সব চালু করেছে। এই মাস থেকেই মানে মাধ্যমিক পাস বেকার যে যুবক তাদের জন্য 1500 টাকা করে যুবসাথী প্রকল্পের নামে আর কি দেওয়া হচ্ছে। তো কি মনে হচ্ছে মানে এই রাজ্যের মধ্যে যে এত যুবক রয়েছে, অনেকেই এরকম রয়েছে বেকার সমস্যার কারণে কাজ করছে না, তো তাদের কি আদৌ কিছু লাভ হবে বলে মনে হচ্ছে? না না, এতে কোনো লাভ হবে না, এগুলো আরো আরো বেকার হয়ে যাবে ছেলেরা। এগুলো দেয়া ঠিক নয়। শিল্প দরকার আছে আমাদের রাজ্যে, এগুলো দিলে আরো আরো মানে ছেলেরা আরো নষ্ট হয়ে যাবে। শিল্প দরকার। মানে মাসে যে 1500 টাকা করে দেওয়া হবে, এতে কিছুই তো লাভ হবে না, না। কিছুই লাভ হবে না এতে। এগুলো বেকার, এগুলো আরো ছেলেরা আরো বেকার হবে। কি মনে হচ্ছে আর কি চাই মানে রাজ্যে? শিল্প চাই, শিল্প চাই, চাকরি চাই, এগুলো চাই রাজ্যে আমাদের। এটাই দরকার, আর কিছু নয়। রাজ্য সরকার তো বিভিন্ন রকম প্রকল্প শুরু করছে। বিভিন্ন রকম করছে, সেগুলো ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে শিল্পটাও চাই, এটাও দরকার। এমনিটাও লাগবে যেটা দিচ্ছে, কিন্তু শিল্পটা আগে দরকার। নতুন করে যুবসাথী প্রকল্পে 1500 টাকা করে মাধ্যমিক পাস যুবকদের দেওয়া হবে আর কি, রাজ্য সরকার থেকে ঘোষণা করেছে অন্তর্মুখী বাজেটে। তো কি মনে হচ্ছে মানে কতটা কি লাভ হচ্ছে? লাভ হচ্ছে যেটা, ওটা যারা একদম বেকার, যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের জন্য ঠিক আছে। যারা ধরুন বাড়ির ফ্যামিলি ভালো আছে, যারা বাবারা চাকরি বাকরি করছে, তাদের তো পাওয়ার কোনো অধিকার নেই তাতে। তার বাবাদের যেটা পড়াশোনা করা, শুধুমাত্র ওইটার জন্য টাকা ইনভেস্ট করে এই 1500 টাকা কি মানে যাদের একদম আর্থিক অবস্থা ভালো না তাদেরও কিছু লাভ হবে বলে মনে হচ্ছে? ওই বেশ, ওই দিকে তাকিয়ে। হ্যাঁ মোটামুটি লাভ হয়তো হবে কিছুদিন। যারা বাড়িতে বসে আছে ধরুন, তাদের জন্য ঠিক আছে। এবার যারা কোনো কাজ বাজ পাচ্ছে না, তাদের জন্য তো বলে লাভ নেই, ফালতু টাকাটা নষ্ট করা উচিত নয়। তার থেকে না করাটাই বেটার হবে। কি মনে হচ্ছে মানে এই প্রকল্পের বদলে যুবসাথী প্রকল্পের এই ধরনের প্রচেষ্টার বদলে কি চাকরি দিলে ভালো হতো? চাকরি দিলে তো অবশ্যই ভালো হতো। এরা অনেক চাকরি তো দরকার ছেলেদের, সব ফালতু বেকার বসে আছে, ঘুরছে হিসেব মতন। আমাদের ম্যাক্সিমাম ছেলে এখন কি করে ক্যাটারিং কাজ করছে, সেটা তো ঠিক না। তার থেকে বরঞ্চ একটা করে যে কোনো একটা কোম্পানি নেই এখানে, কোনো সেটা কোম্পানির একটা কাজ দিক, চাকরি দিক, সেটা তো হচ্ছে না। চাকরি হলে ভালো হতো। চাকরি হলে অবশ্যই ভালো হতো জিনিসটা। সামনেই তো বিধানসভার ভোট এগিয়ে আসছে এবং তার আগেই রাজ্য সরকার কেন্দ্রীয় বাজেটে যখন দেখছেন যে সুরাহা হয়নি বাংলার মানুষদের, তখন আবার নতুন করে নিজে একটা অন্তর্মুখী বাজেট প্রকাশ করেছেন মানে রাজ্য সরকারের প্রধানমন্ত্রী যে চন্দ্রিমা ভট্টাচার্য। তো কি মনে হচ্ছে এই যুবসাথী যে একটা নতুন প্রকল্প যেখানে ছেলেদেরকে 1500 টাকা করে দেওয়া হবে, কতটা কি লাভ হবে বলে মনে হচ্ছে? বেঙ্গলের যত জেনজি আছে সবাইকে তো লাভ হবে এসব প্রকল্পে। সবই ভালো করছেন উনি, হ্যাঁ, এটাকে দেখা উচিত, উনি দেখছেন। কিন্তু রাজ্যে তো বেকার সমস্যা বেড়ে যাচ্ছে, 1500 টাকা করে যুবকদের দেওয়া মানে কতটা কি সার্থক হবে বলে মনে হচ্ছে? এতে
কিছু কিছু মানুষের সুবিধা হবে, কিছু কিছু মানুষের ওতে কোনো লাভ হবে না। হ্যাঁ, যত ইয়ং আছে, ইয়াং জেনারেশন, তাদের কিছু লাভ হবে না। মেন হচ্ছে চাকরি যদি না থাকে, বেকারত্ব মানে ঠিক হবে না। বেকারত্ব তো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বেড়ে যাচ্ছে। এই জন্য আলাদা কোনো প্রকল্প নিয়ে আসবে যাতে সবাইকে চাকরি হোক, যারা পড়াশোনা শিখেছে। হ্যাঁ, তো মানে বলতে চাইছেন যে যুবকদের জন্য চাকরি দেওয়ার দরকার রয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই। আর বাকি যে প্রকল্প সেগুলো কতটা কি মনে হচ্ছে সার্থক সব? মোটামুটি ঠিকই আছে, কিছু অসুবিধা নেই। সুরাহা হচ্ছে সেই হিসাবের কারণে। কিছু কিছু তো মানুষকে সুরাহা হচ্ছে। হ্যাঁ, এতে ইন জেনারেল সবাইকে ঠিক হচ্ছে না। কিছু কিছু মানুষ এতে লাভান্বিত হচ্ছে। আপনার কি বাড়ি এখানে? হ্যাঁ, এই এলাকাটার নাম কি? এই জনাই আপনার ময়রাপাড়া। আপনি ভাবছেন নতুন একটি ব্যবসা শুরু করবেন, কিন্তু ব্যবসা করার জন্য মনের মতো জমি, গোডাউন বা ওয়্যারহাউস পাচ্ছেন না? চিন্তার কোনো কারণ নেই। আপনি আজই যোগাযোগ করুন 20 বছরের বিশ্বাস ও ভরসার একমাত্র রিয়েল এস্টেট কোম্পানি আন্নুর গ্রুপের সঙ্গে। জমি বেচাকেনা, ফ্যাক্টরি সেট আপ, কনস্ট্রাকশন, বাউন্ডারি ওয়াল, ল্যান্ড ফিলিং সহ জমির সমস্ত কাগজপত্র, সব পরিষেবা পাবেন এক জায়গায়। ডানকুনিতে চলা আমাদের ডুপ্লেক্স প্রজেক্টও ভিজিট করতে পারেন। আন্নুর গ্রুপ। আমাদের যোগাযোগ নাম্বার 8777644350। আমাদের ওয়েবসাইট www.annurgroup.com।